দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। পবিত্র রমজান মাস সংযমের মাস। সংযম আর আত্মশুদ্ধির মাধ্যমে আমরা মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের চেষ্টা করি এই মাসে। ধর্মপ্রাণ প্রত্যেকটা মুসলমান সৃষ্টিকর্তার নৈকট্য পাবার আশায় এই মাসে রোজা রাখেন, ইবাদত বান্দিগিতে নিজেদের মশগুল রাখেন। ইসলাম ধর্মের নিয়ম ও নির্দেশ আমরা এই মাসে কতটা সঠিকভাবে মেনে চলি? তো আমরা চাই যাতে গরিবরা ধনীদের কাছে না গিয়ে ধনীরা গরিবদের কাছে আসুক এবং সবাই মিলে অকাতরে আমরা ইফতার সেহরিতে সবাই মিলে একাতরে ভাগ এই সংযমটাকে আমরা আসলে পালন করি। খাবার তো ওয়েস্ট হয়, সেটা তো হবেই, কারণ সারাদিন অভুক্ত থাকার পর যখন মানুষ কেনার সময় কম কেনে না, তখন দেখা যায় যখন ইফতারি শেষ হয় তখন ওরকম খেতে পারে না, সে কারণে নষ্ট হয়ে যায় আর কি। রোজা ভোগ বিলাসিতাভাবে পরিণত হইল কিনা আসলে বিষয়টা এরকম না। যাদের খাওয়ার রুচিটা একটু ভালো তারা সবাই একটু দূর থেকে আসলো যাতে খাইতে পারে, ওইরকম ভালো। আমাদের এখানে সব খাবারই পাইবেন, বিয়াবাড়ি যে আইটেমগুলো ওই আইটেমগুলো সবই পাইবেন। আপনার আছে গরুর লাল বোনা আছে 1000 টাকা কেজি, গরুর লাল কোরমা আছে 1000 টাকা কেজি, খাসির গ্যালাক্সি আছে 1600 টাকা কেজি, কালাবোনা 1000 টাকা কেজি, তারপর আপনার জাল ফ্রাই আছে 7 পিস 400 টাকা এক মুরগি, আলাম খাসির লেগ আছে 1000 টাকা, তারপর আপনার মুসালদম আছে মুরগির আলাম 400 টাকা, মুরগির পিস রোস্ট আছে 100 টাকা। ভোর রাতের সেহরি শেষ করে ইফতার পর্যন্ত অপেক্ষা। ইফতারকে কেন্দ্র করে তৈরি হয় বাড়তি আয়োজন, কিন্তু অনেক সময়ই এই ইফতার বিলাসিতায় পরিণত হয়। বিত্ত বৈভবের উৎকট প্রকাশ ঘটে বাড়াবাড়ি ইফতারের আয়োজনে। ইফতারের নামে এই দৃষ্টিকটু অপচয় প্রায় দেখা যায়। এই সংযম বিলাস কি আমাদের করা উচিত? পবিত্র রমজান সিয়াম সাধনা ও সংযমের মাস। এ মাসে মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানেরা রোজা রাখেন। রোজা সংযমের প্রতীক। সেহরি শেষে ইফতার পর্যন্ত উপবাসের মাধ্যমে মুসলিম ধর্মাবলম্বীরা অভুক্ত মানুষের কষ্ট উপলব্ধি করেন। রমজান কেবল অভুক্ত থাকা নয়, বরং সকল ক্ষেত্রে সংযম। আমরা বলি সংযম, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সংযম রাখতে পারি না, রাখা উচিত। আমরা যে উদ্দেশ্যে রোজা করি সিয়ামের মূল উদ্দেশ্য নিজেকে সংযত করা এবং তাকওয়া অর্জন করা, আল্লাহকে পাওয়া। আল্লাহকে পেতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। এই রমজান মাসটাকে ট্রেনিংয়ের মাস হিসাবে, প্রশিক্ষণের মাস হিসাবে ঘোষণা করেছে। বলা হয়েছে এই একটা মাস আপনি যেভাবে প্রশিক্ষণ নেবেন, বাকি 11টা মাস সেভাবে নিজেকে পরিচালনা করবেন। বিশেষ করে আত্মনিয়ন্ত্রণের জায়গায় আমি কতটুকু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি, নিয়ন্ত্রণের জায়গাটা এখানে আমাকে শিক্ষা দিচ্ছে। ধনিক শ্রেণীর মানুষের মাধ্যমে আসলে কিন্তু আর্টিফিশিয়ালি ক্রিয়েট হচ্ছে এক ধরনের খাদ্য অনিরাপত্তা, যেটা এই নষ্ট করার কারণে। এই সব দিক বিবেচনা করে আমার মনে হয় যে মানুষের সত্যিকার অর্থেই সংযমের মাস, সংযম থাকা উচিত এবং আসলে যারা খাইতে পায় না তাদের প্রতি মানুষের নজর দেওয়া উচিত। তাহলে হয়তো সমাজে আমরা যে বৈষম্যের কথা বলি সেই বৈষম্যের জায়গাটাও কমে আসে। ধনী গরিবের ভেদাভেদ ভুলে নামাজ পড়া, রোজা রাখা, গরিবের হক আদায়ে বিত্তবানরা এগিয়ে আসা, ব্যভিচার দুর্নীতি থেকে শুরু করে সকল অন্যায় কাজ থেকে বিরত হওয়ার শিক্ষাকে লালন করে জীবন পরিশুদ্ধ করার এই মাস রমজান। আপনার যে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা এসহ অন্যান্য যে নেগেটিভ গুণাগুলো রয়েছে, ধরুন মিথ্যা কথা বলা, চুরি করা, ডাকাতি করা, অর্থাৎ রিফু কর্তৃক তাড়িত হয়ে আমরা যে কাজগুলো করি, নফস কর্তৃক তাড়িত হয়ে, সেগুলো থেকে বিরত থাকা। এক কথায় বললে শয়তান আমাদের যে চ্যালেঞ্জটা নিয়েছেন সৃষ্টিকালীন সময়ে, সেই চ্যালেঞ্জের সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকা, এটা রমজানের শাব্দিক অর্থ। কিন্তু আমরা কি এই পবিত্র মাসে সত্যি কৃচ্ছতা করি, সত্যি সংযত জীবনযাপন করি সর্বক্ষেত্রে? আয়োজনটা একটু বেশি, ভিতর থেকে অনুধাবনটা, তার অনুভবটা প্রকাশ করা এবং তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করা, নিজেকে পরিশুদ্ধ করা, কম খাওয়া, সত্য কথা বলা, মানুষের সঙ্গে মিথ্যা না বলা, মানুষকে ধোঁকা না দেওয়া, কষ্ট না দেওয়া, মানুষের সাথে মিলেমিশে চলা, এইগুলো জিনিসগুলো থেকেও আমরা অনেক বেশি নিজেকে প্রকাশ করা। রমজান এলে দেখা যায় বিত্তের প্রকাশ।
ইফতারের নামে এই বিত্তের বিলাসিতা মাঝে মধ্যে উৎকট হয়ে ওঠে। এই সংযম বিলাস কি রোজার সাথে সামঞ্জস্যপূর্ণ? ইফতারের সময় যখন টেবিলে বসি তখন দেখা যায় এই টেবিল সাজানো দেখলেই বোঝা যায় যে আমরা প্রকৃতপক্ষে সংযমী না। অতএব এই প্রেক্ষাপট, এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা যে পরিমাণ খাবারের সন্নিবেশন করে থাকি প্রকৃতপক্ষে কতটুকু ভোগ করি। আমরা কিন্তু অনেক খাবারই রমজান মাসে দেখা যায় যে নষ্ট হয়। দরিদ্র অসহায় মানুষ তারা যে কষ্ট করে না খেয়ে থাকে, তারা যে তাদের যে চাহিদা, সেই চাহিদাটা তারা মেটাতে পারে না, তার একটা অভিজ্ঞতা ব্যক্তি জীবনে নেওয়ার জন্যই কিন্তু রোজার এই আদর্শ, এবং সকলের সঙ্গে সাম্য ভ্রাতৃত্ব বৃদ্ধি করা। কিন্তু সেই উদ্দেশ্য বাদ দিয়ে আমরা আমাদের জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেই, আমরা নানান রকম কারসাজি করি, আমরা কিভাবে পয়সা বেশি আয় করা এবং কিভাবে খাওয়া যায়, কত বেশি খাওয়া যায়, কত বেশি পরিবারগুলোর ভোগের যে প্রতিযোগিতা বেড়ে যায়, সেটা একটা অবশ্যই বৈপরীত্য, এবং ইসলামী আদর্শের সাথে এর যথেষ্ট দূরত্ব আছে অবশ্যই। আমরা রোজার নামে, বিশেষ করে ইফতারি এবং সাহারির নামে বর্তমান সময়ে যে বিলাসিতাটা করি, আসলে এটা আসলে ইসলাম সমর্থিত নয়, রোজা সমর্থিত নয়। রোজার যে স্পিরিট সেটার সাথে যায় না। রোজার পূর্বশর্ত হচ্ছে সংযম। সংযম মানে হচ্ছে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা, আপনার খাবার চাহিদা থেকে, অন্যান্য চাহিদা থেকে নিয়ন্ত্রণ করা। এই সংযম যদি পালিত না হয়, আমি করতে না পারি, তাহলে রোজা হয় না। লাঠিতে ভর দিয়ে হাঁটছেন একজন বৃদ্ধা, যার শরীরের পুরো শক্তিতে বহন করছে হাতের এ লাঠি। অভাবের তাড়নায় আজ তার পেশা মানুষের কাছে দুহাত পেতে সাহায্য নেয়া। তার জীবনে নেই পরিবার, একা বেঁচে থাকা এই মানুষটিও কাঁচামরিচ আর দুমুঠো ভাত খেয়ে সৃষ্টিকর্তার নির্দেশনা পালনে রেখেছেন রোজা। ভাত খাইছি, কাঁচামরিচ দইলা। হ্যাঁ, আল্লাহ নিব দিন, আল্লাহ দিন নিব। আপনারা পোলাও মাংস খাবেন, আপনি গরু দিন নিব, আমি মরিচ দেখাম তাও দিন নিব। আল্লাহ জিরা দিয়া করা, ভাত দিয়ে, পান্তা ভাত, পানি ভাত। রোজার মাস জুড়ে অসহায় আর অবহেলিত মানুষগুলো মসজিদ নয়তো রাস্তার পাশে এভাবে বসে থাকে সাহায্যের আশায়, যা দিয়ে রোজা ভাঙে ক্ষুধার্ত এই মানুষ। ভাগ্যাহত এসব মানুষের সারাদিনের উপোস কাটানোর ইফতারও জোটে মানুষের দেয়া সাহায্যে। এই ইফতার খাওয়ার জন্য আসছে বাবা, ইফতার খাওয়ার জন্য আসছি। গরিব মানুষ, রিক্সা চালাই। রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে দেখি যে এভাবে আয়োজন করছে, পরে একদিন বইছি, বসার পরে বিস্তারিত শুনছি যে না, ভালো কাজের হোটেলে খাওয়া বিরাট বেশি হকার। এখানে আমরা রোজা আসছিলাম, ইফতার করতে আসছি। এখানে ভালো কাজের হোটেলে গরিবদেরকে খাওয়ায়, এই জন্য আমরা এখানে আসছি। 5 টাকা 10 টাকা নাকি অসুস্থ মানুষ কান্দন লাগে। 10 জনে যা দেয় এটা দিয়ে ইফতার করি, যাইতে বাসা যাইতে যাবো গা, খাইতে মেলা দূরে। আমরা আসলে কিছুটা পালন করার চেষ্টা করছি রমজান মাসে, একটু দান সাদাকা একটু বৃদ্ধি করে দেওয়ার জন্য, বিশেষ করে সাদাকা এবং জাকাতের অর্থটা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু জাকাত এবং সাদাকা দেওয়ার ক্ষেত্রে আমাদের যে জায়গাটা ইসলাম বলেছে, সেই জায়গাটা আমরা রক্ষা করছি না। আমরা হচ্ছে তাদেরকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসছি এবং একটা আনুষ্ঠানিকতা রক্ষা করছি, কিছু কাপড় চোপড় কিনে দিচ্ছি। এগুলোর মাধ্যমে সাদাকা এবং দানটা আসলে পরিপূর্ণ হয় না। দানটা তাকে পরিপূর্ণ মালিক বানিয়ে দিলেই সাদাকাটা বা জাকাতটা হয়। দুহাত পেতে থাকা এই মানুষদের সম্পর্কে ইসলাম ধর্মের নির্দেশনা কতটা মানছে বিত্তবান সমাজ? এটা কিন্তু আত্মসংযমের মাস, নিজেকে নিয়ন্ত্রণ করার মাস, আত্মসংযম নিয়ন্ত্রণ করা। সো ভোগ বিলাস, লোভ লালস এগুলো কোনোটাই আসবে না এখানে, অথচ আমরা মুসলমানরা প্রত্যেকটাই নিয়ে আসতেছি। সো মুসলমানদের উপলব্ধির সময় আসছে। আমরা রমজানকে যেভাবে পালন করি আসলে সেভাবে রমজান নয়। রমজান মানে হচ্ছে আমার সমস্ত চাহিদাগুলোর জায়গায় সেখানে নিজেকে নিয়ন্ত্রণ করা, সংযম সাধন করা। আমরা সংযম বিলাস নিয়ে আরও অনুসন্ধান করব, আরও জানব এই বিরতির পর। দারিদ্র্যের কষাঘাতে ভাগ্যের অসহায়ত্বের শিকার এই মানুষটি পেশায় একজন রিকশা চালক।
যাত্রীশূন্য রিকশায় দু চোখে রাস্তার পাশে বাহারি ইফতারের সমারোহ তার চোখের সামনে। তাকিয়ে দেখতে থাকা দু চোখে হয়তো ভাবছে তার পরিবারের সদস্যদের কথা। সমাজ কি এই মানুষগুলোর কথা ভাবে? কেউ কি শোনে কারো নীরব কান্না? চলে ভাই আমার কবলে নেই ভাই, আমরা অনেক কষ্টে চালাই গাড়ি। সকাল 5টার সময় বলে এই যে 1টা 9টার সময় ফোন করি, তাও 700-800 টাকা পাই, তাও হয় না ভাই। অনেক অনেক কিছু দাম। আমি ধরেন পড়ার দাম বেশি, 50 টাকা 60 টাকা, এটা আমার কবল হয় না ভাই। অনেক কষ্ট। ধরেন মুরগি খেয়েছে, মুরগি খাইতে পারি না, মুরগি অনেক দাম, 280 টাকা কেজি, 230 টাকা কেজি। অনেক দাম, অনেক দাম, খাইতে পারি না ভাই, অনেক কষ্ট করি। 700-800 টাকা কাম করি, তাও হয় না। সবাই খাইতে মন চায়, সব কিছু খাইতে মন চায়, তাও পারি না। আজকে দিই কবল কী আছে, বাইক করে যা খাবো তাই খাবো। বাইক করে থাকলে সবই খাওয়া যায়, কবলে তো নাই। সারাদিনের ঘাম ঝরা পরিশ্রমের রিকশা চালনা শেষে 2 কেজি চাল আর 1 কেজি আলু হয় তার রোজা ও সেহরির সম্বল। রাখবো, গুছি করবো, গুছি করে ভাতপুট খাবো, হ্যাঁ আর কি করবো, নামাজ পড়বো। রোজার এই মাসটিতে অসহায় গরিব মানুষগুলো সৃষ্টিকর্তার নির্দেশনা মানতে কিভাবে সেহরি করেন? বৃদ্ধা ভিক্ষুক পরিচয়ে সমাজের নিম্নবিত্ত এই মানুষগুলোর হাড়ির খবর নিতে চায় প্রেক্ষাপট। নিম্নবিত্তের বসবাস এই বস্তির এক কোণে অস্বাস্থ্যকর পরিবেশে। শিশু কোলে এক মায়ের রান্নার প্রস্তুতি চলছে। ভোর রাতে সেহরির রান্নার প্রস্তুতি তার মতো অনেকের। সেহরি আল্লাহ যাদের মা পাইছে, ধরেন এই যে কালকে রাঁধছিলাম পাঙ্গাস মাছ ভুনা করছিলাম আর ডাল ভুনা করছিলাম। সেহরি তো মিষ্টি লাউ আর ডিম দিয়ে তরকারি রান্না করছিলাম, তাই দিয়েছি। আমরা গরিব মানুষ, আমাদের যা উপার্জন আছে তাই দিয়ে এই চালাইতে হবে। হ্যাঁ, তাদের আছে, তারা করে। এখন আমার আল্লাহ তৌফিকে যা কুলাইছে আমি তাই দেয়া করি। আমার এটা কষ্টের কি, এখন আমাদেরকে আল্লাহ যেমন বানাইছে আমরা ওরকমই খাই। এটা সবই তো আল্লাহ পাকের ইচ্ছা, এটা কষ্টের কিছুই না। একটি নিম্নবিত্ত পরিবার যখন রোজা রাখতে দুমুঠো ভাতের সন্ধানে অসহায়, তখন এক বৈষম্যের চিত্র ফুটে ওঠে আমাদের চারপাশে। মধ্যবিত্ত পরিবার থেকে শুরু হয় রোজার সংযম নিয়ে এক বিপরীত চিত্র। রকমারি ইফতারের প্রস্তুতি চলতে থাকে দুপুরের পর থেকেই। আজকে মূলত সবসময় তো রেগুলার আলু চপ, পেঁয়াজু, বেগুনি, তারপরে যে সমুচা, রোল, এই ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবল রোল, হালিম, এগুলি তো যাবতীয় যা আছে, জিলাপি, এইগুলো মুড়ি মাখা, এগুলি ইফতারিতে যাটা। আর ফল টল তো মনে করেন এগুলো আদার্স থাকেই, এই ফল টল তো রেগুলার খাবার এগুলো, এই আর কি। আর তো মানে যা যা করার, মানে যেগুলো আরও বাড়তি করে, এগুলো তো এখানে এখনও দেখানো যাবে না, কারণ ওগুলো তো প্রতিদিন নতুন 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 নষ্ট হয়, কিছুটা রয়ে যায়, ওটা দেখা যায় গরিবদের দিয়ে দিই, গরিব মানুষদের খাবার দিয়ে দিই। এগুলো অপচয় হয়, অপচয় রোজার সময় যথেষ্ট হয়। যে পরিমাণ খাবারে আমরা আইটেম করি, ধরেন ইফতার আমরা সামান্য, মানে আল্লাহ রসুল কী করেছেন যে 2টো খেজুর একটু পানি দিয়ে ইফতার সেরে ফেলেছেন, কিন্তু আমরা মনে করি 10, 20, 25 টাকা 30 টাকা না হলে হয়। এবং রোজা রাখুন আর না রাখুন, আমরা বড় বাপের পোলায় খায় নামের এই বিশেষ পদটি পাওয়ার জন্য চকবাজারে ভিড় করি। দূর দূরান্ত থেকে, ঢাকা শহরের অন্য প্রান্ত থেকে 3 ঘন্টা 5 ঘন্টা দূরত্ব থেকে এসে এই জায়গায় ভিড় করে কিনে নিয়ে যায়, এবং তাতে করে 2-4 রাকাত নামাজ কাজা হলেও কিছু যায় আসে না। অথচ রোজা একটা ফরজ, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়া ফরজ, সমান গুরুত্ব ফরজ। তো সেই ফরজগুলো আদায়, তো আমরা একটু ওইগুলো বাড়াবাড়ি করি। মাগরিবের আগেই রাজধানীর অলিতে গলিতে বসে ইফতারের সমারোহ। পুরান ঢাকার বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দাদের জন্য এসব দোকানে বাহারি ইফতার কিনতে ব্যস্ত হয়ে পড়েন রোজাদাররা। বাহারি ইফতার কেনাকাটার রীতিমতো প্রতিযোগিতা চলে এসব দোকানে। মোরগ পোলাও, মাংস, রুমালি রুটি সহ অসংখ্য রকমারি খাবার, যা খাবারের রীতিমতো হাট। ক্রেতা সমাগম জড়ো করতে কোথাও শুরু হয় হাঁকডাক।
ইফতার কিনতে আসা রোজাদাররা কি মনে করেন রোজা ভোগের মাস নাকি সংযমের মাস? পরিপূর্ণভাবে সংযম কেউ পালন করতে পারে না, কারণ যেহেতু দেখা যায় হচ্ছে খাবারের দেখে সবসময় লোভ লাগে যে খাওয়ার এখন সারাদিন না খাওয়ার পরে একটু বেশি খাইতে মন চায়, কিন্তু যখন পানি খাওয়া হয় তারপর আর কেউ খাইতে পারে না, কিন্তু খাবার ঠিকই বেশি বেশি কিনা হয়। হ্যাঁ, সংযম হয়, সংযম হবে না কেন? সংযম না হওয়ার তো কোনো কারণ নাই, কারণ যারা প্রকৃতপক্ষে রোজাদার, রোজা রাখেন, তারা অবশ্যই সংযম পালন করে রোজা রাখেন, আমার কাছে মনে হয় আর কি। একদিন এক এক রকম করে খাইতে হয়, সপ্তাহে একটা পোলা নিলাম, আরেকদিন খেলাম ইত্যাদি বাসা বানাই, এক এক সময় এক একটা করে খাই আর কি। এসব দোকানের সামনে যখন একজন ভিক্ষুক খাবারের সন্ধানে হাত পেতে থাকে, তখন কি আমরা তার প্রতি সহানুভূতি দেখাতে এগিয়ে যাই? जो हमो एठो पकड़िए हमो खा के आ रहे घर में रहूक और नहीं रहूक, लेकिन हमो मोल के खाते, एटो हमोगा शौक। হ্যাঁ, এটা हमोगा शौक না, কখনো হবে না। আমরা এই যে এখানে বোলের খাবার নেই, তারপরে মুরগি নেই, আমাদের যখন যেটা মানে মন চায় বাল বাচ্চাদের খাওয়াই। আর আমাদের এই কসাই টুলির মধ্যে মনে বোঝেন এইটা সবসময়ই অলরেডি বসে। ইফতারের আগে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলে ধরেন বাংলাদেশে রোজা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও মতামত। রোজার সময় ওভারঅল আমাদের হচ্ছে মানে অনেক কার্যক্রম সীমাবদ্ধ হয়ে যায়। আমরা এক্ষেত্রে খাবার পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি অনেক রকম খারাপ কাজ থেকেও বিরত থাকি। ইসলাম ধর্মে বলা হয়েছে যে আমরা রোজার মাসে গরিবদের কাছে যাব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব, তাদের পাশে দাঁড়াবো। কিন্তু এই বাস্তব চিত্র তার উল্টো, গরিব আমাদের কাছে আসে এবং হাত পাতে এবং তারা আমাদের কাছে চায়। এক্ষেত্রে আমি বলবো সেটা আমাদেরই ব্যর্থতা। আমরা হচ্ছে যে যথাযথভাবে ইসলাম পরিপূর্ণভাবে মেনে নিতে পারতেছি না। রমজান মাস সংযমের মাস, আর রমজান মাসে উচিত ইফতারটা শো অফ না করে আপনার পাশের বাসায় প্রতিবেশীটা ঠিকমতো খেতে পারলো কি না সেটার খবর নাও, আপনার পাশের এলাকায় কোনো বস্তিতে তারা ঠিকমতো ইফতার করতে পারলো কি না সেটার খবর নাও। ইফতারটা শো অফ করার বিষয় না বলে আমি মনে করি। এমন হয় যে আমরা যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি আমরা আয়োজন করে ফেলি, তো আমাদের উচিত হবে যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই মানে নেওয়া। একদিকে কিছু মানুষের বিত্ত বৈভবের প্রকাশ, আর অন্যদিকে ক্ষুধার্ত মানুষের এক মুঠো খাবারের অপেক্ষা। আমরা এই বৈষম্যের কারণ অনুসন্ধান করব এই বিরতির পর। রাজধানীর কর্মব্যস্ত নগরবাসী ইফতারের আগে নিজ ঘরের উদ্দেশ্যে। রাস্তায় অসহনীয় যানজট, বাসের দীর্ঘ সারিতে অনেকেই ইফতার হাতে নিয়েই ছুটছেন। ইফতারি ভাই, ইফতারি 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 করবো গাড়ির ভিতরে। বিপরীত পাশে মুসাফির ও বাহিরে থাকা অনেকেই মসজিদে ইফতার করতে ব্যস্ত। আমরা তো পথচারী মুসাফির হিসাবে আমরা এখন এখানে আদানের সময় হয়ে গেছে, তাই ইফতারের জন্য উঠছি। এখানে আমাদের ইফতারের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এই যে যারা মুসল্লি আসে বা আশেপাশের থেকে যারা আসে তাদেরকে ইফতারি করা হয়। আর বাইরে শুকনো মুড়ি হাতে অপেক্ষায় সমাজের অসহায় মানুষ। এই বৈষম্যের দেয়াল ভাঙবে কে? এই বৈষম্য কি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ? এই যে এখন ইফতারি করবো, আয়োজন দেবো, তবে ইফতারি করবো। মসজিদে মানুষ দিয়া যায়, আর মসজিদে ওরাও রাখে, আমাকে খাইবার দেয়। হ্যাঁ, এই হলো কথা। সেই রোজে গেলাম গরু মাথা হোটেলে 80 টাকা, আর ভাত 20 টাকা। আল্লাহর বান্দারা দেয় ইফতার। আল্লাহ যদি মা পাই আমার এখান থেকে এক মুঠ খামুনি আর কি, আমি মসজিদে পাই নাই আর কি, মসজিদে দেওয়া শেষ হয়েছে, আবহাওয়ায় আইছি আমি। মসজিদে শুরু হয়েছে মাগরিবের আজান। রাস্তায় থাকা পথচারী, ফুটপাতের দোকানি আর ব্যবসা প্রতিষ্ঠানে সবাই ব্যস্ত ইফতারে। 2 ঘন্টা লাগলো তেজগাঁ থেকে পর্যন্ত আসতে, তার মানে রাস্তায় ইফতার করতে হলো আর কি। জি, গাড়ি চলে, রিক্সা চলে, অটো। ইফতার আর সেহরি নিয়ে চলে পার্টি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার এক অসুস্থ প্রতিযোগিতা। খাদ্যের সমারোহ নিয়ে ব্যস্ত একজন মুসলমান কি জানেন আরেক মুসলমানের খবর? তিনি কি জানেন রাষ্ট্রের খাদ্য মজুদের একটি বাড়তি চাপ সৃষ্টি হয় এই মাসটিকে ঘিরে? মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে আমরা বলি যে এটা একটা সংযমের মাস, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি সেই সংযম রক্ষা করি? কারণ আপনি যদি
প্রত্যেক বছরই বাজারের দিকে তাকান তখন মনে হবে বাজারে একটা অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, আমরা বলি অতিরিক্ত একটা চাহিদা তৈরি হয়েছে। তার মানে হচ্ছে অবশ্যই অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ার পিছনে মূলত কারণ হচ্ছে এইটা আসলে আমরা এটাকে একটা যেরকম সংযমের মাস বলি সেইভাবে এক ধরনের উৎসবের মাসেও পরিণত করি ইন এ সেন্স যে এই অতিরিক্ত চাপের কারণে আসলে কি হয় দেখেন, সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যায়, আমার যোগানের যেহেতু আধিক্যতা থাকে না, শর্টেজ ঘাটতি পড়ে যায়, যে কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়। যে সময়টায় আসলে প্রকৃতপক্ষে যারা অভাবী তাদের কিছুটা স্বস্তি পাওয়ার কথা, তারা আসলে ন্যায্য মূল্যে পাওয়ার কথা, বিনামূল্যে অনেক জিনিস পাওয়ার কথা, প্রকৃতপক্ষে মুসলমান যদি চিন্তা করেন, সমাজ যদি চিন্তা করেন তাহলে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা কি হয়? সেটা হয় না। নর্মালি আমরা সন্ধ্যা রাতে যে খাবারটা খাই 2টা বা 3টা আইটেম নিয়ে খেয়ে আমরা শেষ করি, কিন্তু আমরা ইফতারের ক্ষেত্রে 8, 10, 20, 30টা আইটেম গ্রহণ করি, অনেকগুলো অপচয় করে ফেলে দেই, সব আইটেম খেতে পারি না আমরা। পাশাপাশি এরপর আবার অন্য যে খাবারগুলো আছে দামি দামি খাবারের প্রতি আমরা খুব মনোযোগ দিই, ফলে বাজারে একটা হচ্ছে কম্পিটিশন পড়ে এবং এইটার একটা প্রভাব যায় পড়ে যারা একটু দরিদ্র, যারা নিম্ন বিত্ত বা অসহায় অসচ্ছল। অথচ রোজার শিক্ষাই ছিল যে সহানুভূতি এবং সহমর্মিতার জায়গা। দেশের একজন মানুষ যখন সেহরি করেন কাঁচা মরিচ আর দুমুঠো ভাতে, তখন রাজধানীর বিত্তবানেরা ব্যস্ত থাকেন 5 তারকা হোটেলের বিলাসী খাবারের উৎসবে। এ কি সংযম না বিলাসিতার বিকট প্রদর্শনী? আমরা রোজার নামে এখন সাহারি পার্টি করি, ইফতার পার্টি করি, এটা আসলে আমাদের কালচার নয়, মুসলমানদের কালচার নয়, এটা রোজার কালচার নয়, এটা আসলে পশ্চিমাদের বা অপসংস্কৃতির একটা জায়গা, পার্টি অপসংস্কৃতির জায়গা। রোজা মানে হচ্ছে আপনার সংযম কর্ম, আপনি নিজেকে নিয়ন্ত্রণের জায়গা, আপনার যে লালসা রয়েছে, রিপু রয়েছে, সেটাকে নিয়ন্ত্রণ করবেন। যে আপনি ভোগবিলাসী মধ্যন্তলতা আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না, সংযম সাধন করতে পারলেন না। এটা একটা রোগ বলবো, মানসিক ব্যাধি, সামাজিক ব্যাধি, অন্যকে সহিং করা, অন্যকে দেখা, অনেক টেবিল ভর্তি এই ইফতার, তারপরে সব আমি খেতে পারছি না, নষ্ট হচ্ছে। এত ইফতারের দরকার কি? আমার যেটুকু খাবো সেইটুকু নেওয়া উচিত এবং অপচয় না করে বরং আরও বেশি মানুষকে দেওয়া উচিত, দিতে পারি, তারা যদি ইফতার পেতে পারে সেই ব্যবস্থা। আপনি যখন কোনো হোটেল অথবা বড় রেস্টুরেন্টে যাবেন তখন যদি এদের আয়োজন দেখেন এবং সর্বশেষে অবস্থান দেখেন, ইফতার থেকে উঠে গেছে, প্রতিটা মানুষের পাতে কি পরিমাণ খাবার রয়েছে, সেই জায়গাটুকু। অতএব সংযোগের নামে অসংযম, আরেকটা হচ্ছে যে আমরা দেশেরও কিছু ক্ষতি করে থাকি। বিশেষ করে আমি বলবো ধনিক শ্রেণীর মানুষগুলা এই ধরনের অতিরিক্ত ডিমান্ডের কারণে গরিব মানুষের উপর একটা দামের যেমন প্রভাব ফেলে, একইভাবে তা আমাদের অনেক খাবার নষ্ট হয়। মরুভূমির খেজুর গাছে কৃত্রিমভাবে সাজানো খেজুর, মধ্যপ্রাচ্য মুসলিম রাষ্ট্রের বাহারি খাবার আর ভিন্ন নামে সাজানো হয় ইফতার। এখানে একজনের ইফতারের জন্য যে টাকা খরচ করেন তা দিয়ে হয়তো একজন অসহায় রোজদারের পুরো মাসের ইফতার করা সম্ভব। তাহলে কোথায় সংযম, কোথায় সিয়াম? এক কথায় বলি, আসলে এটাকে রিজিকের বা খাদ্যের অপচয় বলবো, কারণ খাদ্য তো উৎপাদিত হয় পৃথিবীর এই ভূমি থেকে, এখানে প্রত্যেকের হক রয়েছে, প্রত্যেকের অধিকার রয়েছে। আমি উৎপাদন করি, সেই উৎপাদিত যে খাদ্য রয়েছে, যে ফসল রয়েছে, সেখানেও কিন্তু গরিবের হক রয়েছে। আমি যদি বেশি ভোগ করি, আমি যদি অপচয় করি, তাহলে নিশ্চয়ই তার হককে বঞ্চিত করা হচ্ছে, তাকে না দিয়ে আমি ভোগ করছি। আপনি জানেন যে দুর্ভিক্ষগুলো হয় খাদ্যের অভাবে নয়, খাদ্যের সুষম বন্টনের কারণে। সো রমজান মাসে আমরা যদি ইফতারিতে এবং সারিতে অতিরিক্ত খাদ্য গ্রহণ করি এবং বাকি খাদ্যগুলো ফেলে দেই, অবশ্যই গরিবের হককে নষ্ট করা হচ্ছে, অপচয় করা হচ্ছে। এই ভোগ বিলাসিতা রোজার সাথে কতটা সঙ্গতিপূর্ণ? এই যে আমি সারাদিন না খেয়ে থাকছি, পানাহার থেকে বিরত থাকছি, এর মাধ্যমে উপলব্ধি আসা যে যারা অসহায় রয়েছে সমাজের, তাদের কি অবস্থা হচ্ছে, তারা সারাদিন না খেতে, আমি তো সন্ধ্যায় খেতে পাচ্ছি, ওরা তো সন্ধ্যায়ও খেতে পাচ্ছে না, এই অনুভূতি নিয়ে আসা নিজের মধ্যে, সেই অনুভূতিটা জাগ্রত হচ্ছে না আমাদের বিলাসিতার কারণে। সো এটা থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন। বাংলাদেশে খাদ্যের মোট মজুদ 22 লাখ টনের বেশি। বছরের অন্যান্য মাসের তুলনায় যেখানে রোজার মাসটিকে কেন্দ্র করে বাংলাদেশে আমদানি বাড়ে প্রায় 40%। খাবারের সমারোহ আর প্রয়োজনীয়তাকে গুরুত্বপূর্ণ করে তোলা সমাজ ব্যবস্থায় শুরু হয় এক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার নাম নৈরাজ্য আর দুর্নীতি, যার সাথে যোগ হয় অপচয়। আমাদের সমাজ ব্যবস্থায়, বিশেষ করে বস্তু জাগত এবং ভোগবাদী সমাজ ব্যবস্থায় এটা জেগে উঠেছে, নিজেকে শো করার জায়গা, রিয়ার জায়গা, ইসলাম এটাকে রিয়া বলে, প্রদর্শনীর জায়গা এটা আসছে, এটা ইসলাম মোটেও স্বীকার করে না। আসলে রোজার যে শিক্ষাটা, এটাই আমরা গ্রহণ করতে পারছি না।
নিতে পারি নাই। রোজা আমাদেরকে বলা হয়েছিল যে ভোগবিলাস থেকে বিরত রাখবে, আমরা কিন্তু ভোগবিলাস আর মত্ত হচ্ছে বেশি। সো রোজাটার শিক্ষা যেটা সেটা নিতে পারছি না। সমাজ আজ 3টি শ্রেণীতে বিভক্ত, নিম্ন, মধ্য আর উচ্চ। অথচ ইসলাম ধর্মে কি বৈষম্য সমর্থন করে? ইসলাম ধর্ম কি ধনী গরিবের মধ্যে পার্থক্য সৃষ্টি করে? আসুন এই বিলাসিতা, এই অপচয় বন্ধ করি। রমজান হোক সত্যিকারের সংযম, যার শিক্ষা ইসলাম দিয়েছে। আসুন আমরা সংযমী হই, মানুষের কল্যাণে ব্রত হই, অন্যায় অবিচার থেকে দূরে থাকি, অসচ্ছল মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।